গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো শীতের সকালে কার কার রোদে বসতে ভালো লাগে তোমরা একটু বলো। আমার তো বেশ ভালো লাগে শীতের সকাল, রোদে বসতে খুবই ভালো লাগে। তো আজকেও একটু বেরোনোর আছে, আমি বেরোবো। তো চলো দেখা যাক আজকে পুরো দিনে আমি কি কি করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো থাকো আমার সাথে, দেখতে থাকো। তো সকাল সকাল পুজো করেছিলাম। এখন পুজো করে এই জলগুলো একটু ঢেলে রাখছিলাম, কারণ টিকটিকিতে এসে জলগুলো খুব উল্টে দেয়। আর প্রসাদগুলোও তুলে নিয়ে দিয়ে দিই। এই দেখো, মা রাজবল্লভী আর মা মনসা ঠাকুর। তারপরে আমার খালি পেটে ছিলাম, তো ব্লাড নিতে এসেছিলো বলতে আমার বাবাকে ইঞ্জেকশন দিতে এসেছিলো। তো আমি কাকুকে বললাম যে কাকু আমার একটু সুগার, কোলেস্ট্রল আর থাইরয়েডের একটু পরীক্ষাটা করে দাও, কারণ অনেক দিন করা হয়নি। আর আমার একটু ভয় হচ্ছিলো, একটু কোলেস্ট্রল ছিল মনে হচ্ছিলো। তারপর 3 জায়গায় সিরিঞ্জ ফুটিয়েছে, মানে ভেন খুঁজে পায় না, আমার ভেন নাকি খুব ভেতরে কাকু বলে। মানে এটা আমার সাথে প্রায়শই হয়। আর ফ্যাটও আছি আমি, মানে একটু মোটাও, সেই জন্য পায় না সেরকম ব্যাপার নয়। কিন্তু আমার ভেন অনেক ভেতরে বলে খুঁজে পায় না। তো এখানে পাচ্ছিল না বলে, তো খুলে রক্ত পাচ্ছিল না বলে খুলে ফেলে আবার বাঁ হাতে করছিল, সেটা আবার ডান হাতে ভেন পেতে সেখান থেকে রক্ত নিয়েছে। আর যেই সিরিঞ্জিটা ঢুকিয়েছে অমনি ফ্লোতে রক্ত বেরিয়েছে, বলছে তোর হাই প্রেশার হয়ে গেছে, সরি সুগার বলছে। তো আমি বলছি তাহলে একটু প্রেশারটা মেপে দাও। বলে প্রেশার মাপলো, প্রেশার মাপার পর বলছে তো প্রেশার লো রে, তাহলে এত তাড়াতাড়ি রক্ত ফ্লো এসে গেল। মানে কী যে বলে আমি নিজেই বুঝতে পারি না। একবার বলে প্রেশার বেশি, একবার বলে প্রেশার কম। তো যাই হোক, রক্ত ফক্ত দিয়ে খেতে বসেছিলাম। মানে কাল থেকে ফার্স্ট ছিল, সোমবার ছিল, আমরা সোমবার করি। তো মা মুড়ি মাখছে। কার কার মায়ের হাতে মুড়ি মাখা খেতে ভালো লাগে বলো? মা মুড়ি মাখাচ্ছে আর আমি সেটা ভিডিও করছি বলে মা বারণও করছে। তারপর এই যে আমার সোনা, আমার বেটু, আমার রাজা, আমার প্রিন্স ঘরে ফোন দেখছিল। আমি বলছি কী দেখছিস রে, কী করছিস ফোন নিয়ে? বলছে সাওয়াই সাপার গেম খেলছি। তারপর আমি মাকে বললাম মা খাইয়ে দাও। মা বলছে এরকমভাবে ভিডিও করছিস কেন? বলে খাইয়ে দিল। কার মায়ের হাতে মুড়ি মাখা খেতে ভালো লাগে বা মায়ের হাতে খাবার খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। কার ভালো লাগে কমেন্ট করে জানাও। তারপর বাবার শরীরের একটু অবস্থাটা দেখো, পায়ের অবস্থাটা দেখো, কী অবস্থাভাবে ফুলেছে, কীভাবে ফুলেছে পাগুলো। মানে কিডনি খারাপ হলে মানুষের কী অবস্থা হয়। তারপর মা আর ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম, একটু দরকার ছিল, কাজ ছিল, সেই জন্য বেরিয়েছিলাম। যেতে যেতে আমি বাবুর সাথে খেলা করছিলাম। মানে ও দেখছিল এদিক ওদিক ঘুরে ঘুরে টোটোতে, আমি ওর সাথে একটু খেলা করছিলাম। তো খেলা করার পর পৌঁছে গেলাম। তো সেখানে গেছিলাম, সেখান থেকে আবার ফিরে এসে ঘরের কিছু কাঠের রং করা বাকি ছিল। মানে ঘরে রং হচ্ছে, নতুন ঘর হয়েছে, রং হয়েছে, বা পুরনো ঘরেও রং চলছিল। এবার কাঠের রং করা বাকি ছিল, সেই কাঠের রঙগুলো করছিলাম। কারণ আমিই করি বেশিরভাগ সব জিনিসটা এখানে, মা বাবার এখানে A to Z। তো কাঠের রং কিনে এনে কাঠে যে ফাইমার লাগানো ছিল সেগুলো রং করছিলাম। রং করে আবার তারকেশ্বর যাওয়ার ছিল, তারকেশ্বরে বাবার রিপোর্ট আনতে যাওয়ার ছিল। তো রিপোর্ট আনতে গেছিলাম, একটা বন্ধু বললো চলে এক জায়গায় তারকেশ্বরে শিল্প মেলা হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে চ, রিপোর্টগুলো নিয়ে তাহলে তারকেশ্বর বয়েজ স্কুলের মাঠে হচ্ছে, আমি সবাইকে বলে দিচ্ছি। তো যারা যারা তারকেশ্বরে দেখছো অবশ্যই যে ঘুরে আসো। দেখো সাদা গাঁদার গাছ, ফুলগুলো শুধু একবার দেখো, মানে ফুলগুলো দেখলেই তোমাদের মন ভরে যাবে। এত সুন্দর, এত সুন্দর। মানে আমি শুধু মেলা দেখতে গিয়ে, মেলাতে ঘুরিনি, শুধু ফুলগুলো দেখেছি, ভিডিও বানিয়েছি, অনেক ফটো ক্যাপচার করেছি। সত্যি কথা বলছি, ফোনগুলো দেখে মন ভরে যাবে। মানে লিটারেলি মন তোমাদের ভরে যাবে গো। মানে এত সুন্দর ফুলগুলো, মানে যারা এই ফুলগুলো এত যত্ন করে তৈরি করেছে, সত্যি তাদের 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 ধন্য, মানে তাদের কাছে ধন্য হওয়া উচিত। মানে কিভাবে তারা খেটেছে এই ফুলগুলোর পেছনে, এত কিউট লাগছে। মানে
মন ভরে যাবে, পুরো মন ভরে যাবে। তোমরা অবশ্যই তারকেশ্বরে যারা আছো বা আশেপাশে যারা আছো, মেলা বসেছে, একবার গিয়ে দেখে এসো। তোমরা শুধু ফুলগুলো দেখো একবার, মানে যারা ফুল প্রেমী সত্যি তারা আবার প্রেমে পড়ে যাবে। আমি সত্যিই এতটাও ফুল প্রেমী নয়, কিন্তু আমার এত ভালো লেগেছে ধারণার বাইরে, মানে পুরো প্রাণ জুড়িয়ে গেছে এক কথায়। তো এইগুলো নয়, অনেক ধরনের ফুল ছিল। আমি বেশিরভাগ ফুলের নাম জানি না, আমি ফুলের বাড়ির মেয়ে, কিন্তু অনেক ফুলের নাম আমি জানি না, সত্যি বলছি, মিথ্যা বলে লাভ নাই। খারাপ ভালো লাগারও কিছু নাই। একবার গোলাপগুলো দেখো শুধু তোমরা, মানে আমি গোলাপ প্রেমীও নয়, কিন্তু এত সুন্দর লাগছে না। এই সাদা গোলাপগুলো দেখো, ফুলের বাগান বসেছে, মানে গোলাপের বাগান বসেছে। সত্যি ফ্রেন্ডটাকে থ্যাংক ইউ ডাকার জন্য আমাকে। আর ওখানে সব মিটিয়ে মাটিয়ে ওষুধ ফষুধ নিয়ে বাড়ি ফিরে ডিনারে বসেছি। এই যে পিঠে খাচ্ছি, বাড়িতে সে পিঠে হয়েছে। কেউ কেননা কাল পৌষ সংক্রান্তির আগের দিন বাউনি থাকে, আমাদের পিঠে হয়, আমাদের সেদ্ধ পিঠে হয়, মানে পুর পিঠে হয়। তো পুর ভরা পিঠে, এটাই আমার ডিনার ছিল, আমি খেয়েছি। তো তোমরা কারা পিঠে খেতে ভালোবাসো চলে এসো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।